রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রবি ঠাকুর বলেছিলেন, জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? বন্ধুগণ, আজকে তোমাদেরকে এমন এক প্রাণীকে দেখাবো যে দেখেই তোমরা বলবে যে কি বলে খিস্তি দিব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আচ্ছা ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর তোকেই কেন সব কথা বলে গিয়েছিল? দু এক কথা আমাদেরকেও বলে যেতে পারতো। ওকে ভাই, যাই হোক ব্রো, তোমার শরীরে মেলানিনের অভাব কম নাই, কেউ কথা রাখেনি, কিন্তু হিমোগ্লোবিনের অভাব প্রচুর আছে ভাই। কি রে ভাই, একটু খাবার দাবার খা, সবকিছু হাত মেরে বের করে দিলে হয় নাকি? বেঁধে রেখে লাভ নেই, উঠতেই দেখো। যদি সোশ্যাল মিডিয়ায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিয়ে জ্ঞান দিচ্ছ, আর এদিকে বাইরে হাত মারার কম্পিটিশন করছো, এরকম করে তো হয় না ভাই। একটু খাবার দাবার খা ভাই, না হলে বাতাসেই তো তোকে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। ঠিক বলেছো। একদিন ভগবানকে সামনেই পেলে একটাই কথা জিজ্ঞাসা করতাম, যদি পূর্ণতা না দিবে তাহলে ভুল মানুষগুলোর ভালোবাসার মায়ে কেন জড়িয়ে দাও। আহারে, এত কষ্ট রে ভগবান, যা কষ্ট ছিল সব একেই দিয়ে দিয়েছিলে নাকি? কিছু অন্যান্য লোকজনদেরও শেয়ার করতে পারতে। কেউ কথা রাখেনি। আচ্ছা ভাই, যাই হোক, কেউ কথা রাখেনি তো তুই কেন কথা রাখছিস ভাই সবারই? তুই এ কথা না রেখে শোধবোধ করে দে। মানে ভাই, এইটুকুও মাথাতে বুদ্ধি নেই? আমরাও মানুষ। তো তোকে কে বলেছে অমানুষ? ভাই চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই জ্যান্ত মানুষ, আবার সেটাও নিজেকেই বলতে হচ্ছে যে আমিও মানুষ। আমরাও মানুষ। কেন ভাই, তুই তোকে আবার অন্য কিছু ভাবিস নাকি? না ভাই দেখ, আমরা তো তোকে মানুষই ভেবেছি। যদি পূর্ণতা না দিবে তাহলে ভুল মানুষগুলোর ভালোবাসার মায়ে কেন জড়িয়ে দাও। ভাই একটা কথা জানিস তো, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই কাহিনীটা তোর সাথেই হয়েছে। শালা এই বয়সে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, তা না বাড়া নিমকি মারার তাল খোঁজে চ্যাংরা। তো নে কষ্ট সামলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শালা আমি বুঝে পাই না, কখনো তোকে শ্রীকৃষ্ণ বলে যাচ্ছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর তোকে বলে যাচ্ছে। মানে ব্যাপার স্যাপারটা কি? তোকেই সবাই কেন বলে যাচ্ছে ভাই? তুই এক কথা আমাদেরকেও বলতে পারতো। ঠিক বলেছো। এ নুনু, তোকে আবার কেউ কিছু বলেনি? হ্যাঁ বলেছিল তো, আমাকে না বললে আবার হয়? আমাকে আর জনি সিন্স বলেছিল। থাক ভাই, কি বলেছে আর শুনতে চাই না। বন্ধুগণ, এই শালা নুনুটাও দিনের পর দিন একদম নটি হয়ে যাচ্ছে। মানে মুখে যেটা আসছে সেটাই বলে দিচ্ছে। ঠিক বলেছো। ভালোবাসার কথা বলা খুব সহজ, কঠিন হলো খারাপ সময়ে একই মানুষের পাশে থাকা। ভাই তুই এত কষ্ট নিয়ে বেঁচে কিভাবে আছিস? শালা তোর কষ্ট শুনে আমারই হৃদয় ফুটা হয়ে গেল ভাই। বিশ্বাস কর ভাই, তোর মতন যদি আমার কষ্ট থাকতো, আমি শালা এক কাপ চায়ে ডুবে মরে যেতাম। বানা এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শোনো প্রিয়, সবাই তো ভালোবাসে, কিন্তু তুমি কি থেকে যেতে পারবে? ভাই বিশ্বাস কর, তুই যদি রাখতে পারিস সে এমনিই থেকে যাবে, কিন্তু ভাই তার আগে তুই নিজেকে পলিয়ে নেওয়ার ব্যবস্থা কর ভাই। তোর যা শরীর, তোর কাছে তোর কোনো প্রিয়ই থাকবে না। এতটা বড় হতে তো কোনোদিন চাইনি। তুই যদি ভাই এত বড় হয়ে যাস, তাহলে আমি ভাই বুড়ো হয়ে গেলাম। শালা একটাও প্রেম করতে পারলাম না রে এই বয়সে এসে। ভাই কেউ যদি থাকো, আমাকে যদি কারো পছন্দ টছন্দ যদি হয়ে থাকে ভাই, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, কাউকে নিরাশা করবো না, কথা দিচ্ছি। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে কান বন্ধ রেখো। এ ভাই কি বলে, কান বন্ধ করে নাকি হাঁটা চলা করতে বলে? ভাই কান যদি বন্ধ করেই যদি হাঁটি, তাহলে তাহলে গাড়ি এসে তো পিছন থেকে ঠুকে দিবে ভাই। ঠিক বলেছো। ভাই তুই আগে নিজে একটু জ্ঞান ঠ্যান অর্জন কর, তারপর না হয় তুই পাবলিককে মোটিভেট করিস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শালা নিজের জ্ঞান শূন্য, আবার পাবলিককে মোটিভেট করতেছে। হাট। রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। ভাই বিশ্বাস কর, একটু যদি হেসে দরজা খুলি তো মানুষজন ভাবে যে চ্যাংরা কি কাজ করে যে শুধু এর মাথাই ঘামে। তো ভাই আমার কোনো দরকার নাই হেসে দরজা খোলা,
নর্মালি ঠিক আছে। জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। না ভাই, একদমই ভাঙাভাঙির গল্প নাই। আমার পুরো ফুল 5G নেটওয়ার্ক থাকে। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসের জন্যই বানানো। দেখো, মজা নাও, দ্যাটস ইট। পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।